আজকে আমি বানাতে চলেছি একদমই হোমমেড পাস্তা, যার কারণে কড়াতে প্রথমে সাদা তেল দিয়ে তারপরে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পাস্তার পরিমাণ কম তাই আমি একটাই পেঁয়াজ নিয়েছি, আর আমরা যেহেতু ঝাল কম খাই তাই দুটো লঙ্কা নিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ফার্স্টে ভেজে নিচ্ছি। আর এটা খেয়াল রাখবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়, পেঁয়াজটা পুড়ে গেলে কি হবে, পাস্তার টেস্টটা ভালো হবে না। তারপরে আমি এখানে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দিচ্ছি। জানি আলু দেখে অনেকের মনে হবে যে পাস্তার মধ্যে আবার আলু, কিন্তু আমরা সবাই আলু খেতে খুবই পছন্দ করি, যার জন্যে পাস্তাই হোক কিংবা চাউমিনে হোক আমরা আলু দিয়েই খাই। আলুটাকেও ভালো করে ভেজে নেব, যতক্ষণ ভেজে নেব যতক্ষণ আলুটা সেদ্ধ না হয়ে যাচ্ছে আর কড়া করে ভাজানো হয়ে যাচ্ছে। আমি এখানে আলুতে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণও দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এতে কী হবে, আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, তোমরা কে কে পাস্তা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আর কোন পাস্তাটা তোমাদের ভালো লাগে, হোয়াইট সস, রেড সস নাকি বাড়িতে তৈরি পাস্তা, সেটাই আমাকে জানিও। দেখো আমি আলুগুলোকে এখানে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এত সময় তো ভিডিও তো দেখানো যায় না, তাই আমি কিছু কিছু সময় কেটেই দেখাই। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি সাইড করে নিচ্ছি। এবার আলুগুলোকে সাইড করে নিয়ে আমি দুটো ডিম ভেঙে আলুতে দিয়ে দিচ্ছি। আমি এখানে আজকে ডিম দিয়ে পাস্তা করছি। তোমরা যদি নিরামিষ পাস্তা করো তাহলে ডিম আর পেঁয়াজটাকে নাও দিতে পারো। অনেক সময় আমাদের বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ, যার কারণে আমি নিরামিষই পাস্তা করি, তখন আমি ডিম বা পেঁয়াজ কিছুই ইউজ করি না। আমার পাস্তার পরিমাণটা খুবই কম নিয়েছিলাম, তাই কারণে আমি দুটোই ডিম এখানে দিয়েছি। এবার ডিমগুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে ভুজিয়া করে নেব। দেখো ডিমগুলোকে এখনই দেখতে কতটা সুন্দর রয়েছে। আসলে পাস্তা যেমন দেখতে হয়েছিল খেতেও সেমন সুন্দর হয়েছিল, সবাই রিভিউও দিয়েছিল। দেখো ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে ঝুরি করেই ভাজবে, আর ডিমগুলো আগে ভেজেও তুলে রাখতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয়। আমার যেহেতু এইভাবেই সুবিধা মনে হয়, তার কারণে আমি আলুটাকে ভেজে নিই, আলুটাকে সাইড করে ডিমটাকে ভাজি। এবার ডিমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। লাল লাল করে ডিমটাকে ভাজতে হবে, না হলে ডিমের আষ্টে গন্ধটা বেরোবে। দেখো ডিম ভাজা কমপ্লিট, ডিমের কালারও চেঞ্জ হয়ে গেছে। আর 1-2 মিনিট আমি ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর পাস্তাটাকে আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আর আজকে আমি প্যাঁচানো পাস্তাগুলো না, একটু অন্য টাইপের পাস্তা ইউজ করেছি। এবার পাস্তাগুলোকে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে পাস্তাগুলোকে ডিমের সাথে মিলিয়ে নেব, যাতে ডিমের ফ্লেভারটা ভালো মতন পাস্তার মধ্যে ঢুকে যায়। ভালো করে পাস্তাটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে আমি নিয়েছি আজকে একটা পাস্তা মশলা। এটা একটা টমেটো ফ্লেভার মশলা ছিল, কিন্তু মশলাটা দিয়ে খেতে খুবই সুন্দর হয়েছিল। আজকে যেহেতু পাস্তাটাকে আমি একটু শুকনো শুকনো বানাবো, তাই কারণে আমি শুকনো মশলাই দিলাম। আর নাইলে তোমরা মশলাটাকে সামান্য একটু জলে গুলেও দিতে পারো, যদি তোমরা শুকনো শুকনো পাস্তা খেতে না পছন্দ করে। এতে কি হবে, পাস্তাটা একটু গ্রেভি গ্রেভি হবে, আর সেটাও খেতে সুন্দর হয়। আর সেক্ষেত্রে তোমরা কি করবে, ডিমটাকে আগে ভেজে তুলে রাখবে, না হলে ডিমের আষ্টে গন্ধটা পাস্তা থেকে বেরোবে। এর পাস্তাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাতে কিন্তু আগের থেকেই নুন ছিল, আমি দেখেছি মশলাটায় নুন ছিল, যার কারণে আমি পাস্তাতে নুন একটু কমই দিয়েছিলাম। দেখো পাস্তাটা রেডি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে পাস্তাটাকে, যেমন দেখতে টেস্টি লাগছে খেতেও তেমনই টেস্টি হয়েছিল। এখন আমি পাস্তাটাকে প্লেটিং করে নিয়েছি। দেখো দেখতেই লোভনীয় লাগছে, আমার তো এখনও দেখে জিভে জল চলে আসছে। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।